আসসালামু আলাইকুম, শাইনা জান্নাত ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি। তো আজকে আপনাদের সাথে সুন্দর দুইটা রেসিপি শেয়ার করবো। একটা হচ্ছে বড়ইয়ের আচার আর একটা হচ্ছে ডাল ভুনা। মানে খুব সহজে কম সময়ের মধ্যে এই দুটো রেসিপি করতে পারবেন। তো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো। আর আমাদেরকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, আমাদেরকে একটু বড় করার চেষ্টা করবেন, যাতে আমরা উৎসাহ পাই আরো ভালো ভালো ভিডিও দিতে পারি আপনাদেরকে উপহার। তো চলেন এখন আমি রান্নাটা শুরু করব, সেটা এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে কোন প্রসেসে আমি বড়ির আচার বানাবে আজকে? হ্যাঁ, বাহ! আজকে বড়ের আচার হবে আর হচ্ছে ডাল ভুনা হবে। বড় হচ্ছে আমি এদিকে সিদ্ধ করতে দিয়েছিলাম, যেটা আপনাদেরকে দেখাতে পারিনি কো। আজকে অনেকগুলা কাজ, সেটা তো বললামই। তো এদিকে শুধু বড়গুলান সুন্দর করে বড়ের হচ্ছে যে ডাটি ছিল সেগুলো ছিঁড়ে ভালো করে ধুয়ে শুধু পানি দিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম। দিয়ে এই যে এখন এরকম নাড়ে নাড়ে এরকম এক করে ঘাটে ফেলছি। তো এখন যেটা করবো সেটা হচ্ছে মেন প্রসেস। তো আমি চুলাটা বন্ধ করে দিই। এই বড়গুলো এখন চিনিতে ভালো করে চিনি চাটনি দিয়ে, এর মধ্যেও আমি আবার হচ্ছে চাটনিও বানিয়ে রাখছি, সকালবেলা রাখছিলাম, যে জানি বিকালে তাড়াহুড়া হবে। তো এখানে আমি শুকনো মরিচ, ডাল মশলা আর হচ্ছে লবণ, মানে লবণ হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে বিট লবণ আর একটা হচ্ছে এমনি সাদা খাওয়ার লবণ। তো এই দুটা মিক্স করে এক পয়েন্ট চারটা উপকরণ দিয়ে আমি এখানে চাটনি বানিয়ে দিয়েছি, যেটা আমি বড়ের আচারে দিব। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা জিরা, তো জিরা ভাজা শেষ, এখন আমি এখানে পোড়গুলো দিয়ে দিচ্ছি। তেলে দেওয়া শেষ, আমি ভালো করে নাড়িয়ে দিব। বড়ের চাইতে কড়াই হয়ে গেছে ছোট। তো এর মধ্যে এখন দিয়ে দিব চিনি। চিনির পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, যে যেরকম মিষ্টি খাবেন সেরকম চিনি দিবেন। তো আমরা একটু মিষ্টির পরিমাণ বেশি খাবো, যার কারণে চিনি অনেকটা বেশি দিয়ে দিব। আপনারা যদি একটু টকটক খাইতে চান তাহলে চিনির পরিমাণটা একটু কম দিবেন, তাহলে টকটক মানে টকটক হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি একটু গুঁড়া মরিচ 2 চামচ, তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চামচ আর 1 চামচের অর্ধেক, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। বড়গুলো অনেক টক, যার কারণে লবণের পরিমাণ একটু বেশি লাগবে। বড় ভালো করে জাল করে নিলাম, এখন দিয়ে দিচ্ছি চাটনি। তো অল্প অল্প করে মিক্স করবো।
জাল করতে করতে দেখেন একটা আঠালো আঠালো ভাব এসে গেছে। এই যে উঠাতে গেলে একবার আঠালো আঠালো একটা ভাব, কিন্তু এটা আরো আঠালো হবে। তো আবারও এখানে আমি চাটনি দিয়ে দিচ্ছি। যে যেরকম ঝাল খাবেন সেরকম ঝাল দিবেন, ঝাল, চিনি, লবণ। দেখেন আঠালো হয়েছে কিভাবে বুঝবেন? এই যে এরকম উঠালে একবার সবগুলো ভুলবেন। এটা যত জাল করবেন এখন তত আঠালো হবে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর সরিষার তেলের একটা গন্ধ অনেক ভালো। এর আগে দেখলেনই যে আমি সয়াবিনের তেল দিয়ে বড়ইটা তেলানি দিলাম, আর এখন আমি সরিষার তেল দিলাম। তো বড়ইয়ের আচার এই যে বানানো শেষ। অনেকে চাটনি বলে, অনেকে বড়ইয়ের আচার বলে, তো আমরা আচারই বলি যেটা, সেটা বললাম। আপনারা কে কি নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বড়ের আচার এই যে বানানো শেষ। এখন কালকে এটা আবার রোদে দিব। রোদে দিয়ে একটু রোদ দিয়ে শুকায় নিয়ে আসে মানে কোটাক করে ভালো করে রেখে দিব। অনেক দিন ভরে খাওয়া যাবে এটা। তো বড়ের আচার এই যে হয়ে গেছে। এখন এই যে ডাল ভুনা করব। এখানে দিয়ে দিচ্ছি ডাল, অল্প করে দিই, অল্প করে রান্না করব। এটা ডাল ভুনা হবে। এখন ডালগুলো ভালো করে ভুনবো। আমরা অল্প মানুষ, যার কারণে অল্প ডাল নিয়ে নিচ্ছি। এগুলো ফুটে অনুশীলন হয়ে যাবে। তো ডাল ধুয়ে নেওয়া শেষ। এখন এখান থেকে বাটি নিয়ে নিচ্ছি, এখানে বাটি দিয়ে দিচ্ছি। বাটি না, এটা তো হাঁড়ি। কথা আজকে শুধু উল্টা পাল্টা হয়ে যাচ্ছে, কেউ কিছু মনে করবেন না। যদি এই ভিডিওর মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এই যে রসুনগুলো কুচি করে নিছি। একটু রসুন দিয়ে দিলে ফোড়ন দেওয়া লাগবে না, আর একটু পেঁয়াজ দিয়ে দিই, ভুলে যাচ্ছি শুধু। তো এখানে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব এই যে হলুদ গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ, তারপরে এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ বেরোচ্ছে না তো, তারপর থেকে লবণ বেরোচ্ছে না পুরোটা। দিচ্ছি স্বাদ মতো লবণ, হাতে দিচ্ছি জিরা, রসুন আর আদা বাটা। এখন এখানে দিয়ে দিব তেল। মানে শক্ত হয়ে গেছে, শক্ত তো না, টাইট হয়ে গেছে। আজকে শুধু উল্টা পাল্টা মুখ দিয়ে কথা বেরোচ্ছে, জানি না কেন এরকমটা হচ্ছে। রোজা ভাঙছে, সত্যি তাই। তো এনে যে তেল দিয়ে দিলাম, এখন ভালো করে মেখে দিব। এখন অনেক সুন্দর একটা গন্ধ বেরিয়েছে।
2টা তেজপাতা দিয়ে এখন ভালো করে পানি দিয়ে দেবো। একটু বেশি করে পানি দিতে হবে যাতে ডালটা ফুটে, কারণ ডালে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি লাগে। তোরা এটা চুলায় বসে দিছি, এখন চুলাটা অন করে দিলাম, দিয়ে এখন এটা ভালো করে জাল করে নেব। জাল করে পানি যখন একবারে কমে আসবে তখন ওটা ভালো করে কষায় নেব। এই যে এইদিকে আমার ডাল জাল হয়ে আসছে, ডাল রান্না শেষ। এখন আমি এটাকে ফোড়ন দিব। এরকম একটু গোটা গোটাই থাকবে, হালকা, একদম ডালের মতো কিন্তু ঘাটা হবে না। এখন এটা ঢালে নিচ্ছি, নিয়ে এটা দিয়ে আমি ফোড়নটা দিব। খুব ইজি, খুব সহজে, যাদের সময় কম থাকে খুব তাড়াতাড়ি এটা রান্না শেষ করতে পারবেন। ধরেন হাতে অনেকটাই সময় কম, তো ঝটপট এই রেসিপিটা আপনারা রান্না শেষ করে খাইতেও পারবেন। হাঁড়ি এখানে গরম হয়ে গেছে, তখন দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য তেল। এখানে দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি, তখন তো এর থেকে উঠে রাখলাম, তো সেটাই। আর এখানে এসে ফোড়ন, এখানে 5 ফোড়ন আছে, তো অল্প পরিমাণে দিয়ে দিব, বেশি না, কারণ বেশি দিলে ভালো লাগে না। কালো জিরা পুরোটা দিয়ে দিতে বেশি হয়ে যায়, বেশি ভালো হয়ে গেছে। তো পেঁয়াজের সাথেই দিলাম, কারণ পেঁয়াজও এদিকে ভাজা হয়ে যাবে, ফোড়নের মেথিগুলো ভাজে একবারে ফাটে ফাটে একটা ভালো সুন্দর একটা স্মেল বেরোবে, তখন ফোড়নটা দিলে আরো বেশি, মানে ডালটা খাইতে আরো বেশি মজা। পেঁয়াজ রসুন আর হচ্ছে ফোড়ন, 5 ফোড়ন ভাজা শেষ। এখন এখানে ডালগুলো দিয়ে দিচ্ছি ফোড়নে, দিয়ে একটু নাড়ি। কত সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন একটু 3 মিনিটের মতো একটু জাল করে নিব। তো ঝটপট তৈরি হয়ে গেল ডাল ভুনা। আপনারা বাসায় ট্রাই করুন, অনেক মজা। এই ডাল ভুনা আর ভাতের সাথে খেতে অনেক সুস্বাদু। আপনারা বাসায় মানে ট্রাই করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। তো আমার এই যে ডাল ভুনা হয়ে গেছে, দেখেন। তো এখন এটা ঢেকে নামিয়ে রাখবো। ঝটপট রেডি করা শেষ। আপনারা বাসায় বানিয়ে খাবেন, অনেক ভালো লাগবে।